আলাইকুম। আমার নাম শেখ রবিউল ইসলাম, ফাউন্ডার মাইন্ডসেট আইটি ইনস্টিটিউটের। তো আমরা আজকে অ্যাডভান্স এসইও মাস্টার ক্লাস 2026 এআই অ্যান্ড ফিউচার রেডি, যে আমাদের অ্যাডভান্সে কোর্সটা 2026 সালে আমরা লঞ্চ করছি, সেটার ওরিয়েন্টেশন ক্লাস বা ফার্স্ট ক্লাস। তো আজকের ক্লাসে আপনারা 2025-এর 25 ডিসেম্বর রাত 9:41 আপনারা অনেকেই 100 জন প্লাস স্টুডেন্ট যুক্ত আছেন। যারা যুক্ত আসছেন সবাইকে আন্তরিক অভিনন্দন, যারা যুক্ত হতে পারছেন। আর যারা যুক্ত হতে পারছেন না, তারা রেকর্ড ভিডিওটি পাবেন, রেকর্ড ভিডিওটা দেখে নেবেন এবং পরবর্তী ক্লাসে যুক্ত হওয়ার জন্য চেষ্টা করবেন। আজকের ক্লাসটা হচ্ছে পরিস্থিতি পর্ব, ওরিয়েন্টেশন মানে আমাদের কোর্স পরিস্থিতি, মেন্টর পরিস্থিতি এবং এই ফিল্ড পরিস্থিতি। তো আজকে প্রথমত আমরা বেশি কথা না বলে আমরা আমাদের কোর্স মডিউলটা আপনাদের সাথে প্রথমত ইন্ট্রোডিউস করি এবং তারপরে আমরা আমাদের আজকের যে ক্লাস, এই ক্লাসটা নিয়ে কথা বলবো। তারপরে আপনাদের সবার যত প্রশ্ন আছে সব ধরনের প্রশ্নের অ্যান্সার করবো ইনশাল্লাহ। তো চলেন আমরা শুরু করি। প্রথমত আমাদের পরিচয় অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। আমার নাম শেখ রবিউল ইসলাম এবং মাইন্ডসেট আইটি ইনস্টিটিউট নামে যে আমাদের আইটি ফার্ম রয়েছে, সেটা ফাউন্ডার আমি এবং আমাদের এখানে আরও মানুষজন রয়েছে। আমরা সাধারণত সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, গুগল অ্যাডস, ক্লায়েন্ট হান্টিং, অটো ব্লগিং এই সম্বন্ধীয় কোর্সগুলোকে প্রোভাইড করি। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা এসইও নিয়ে কথা বলছি। তো আমাদের এসইও কোর্সে আমরা 12টা মডিউল রেখেছি। এই 12 মডিউলের মাধ্যমে আপনি পুরো জার্নিটা শেষ করবেন। তো আমরা আপনাকে যদি আমাদের মডিউলটাকে একটু দেখাই, এখানে আপনি আমাদের মডিউলটা দেখতে পাচ্ছেন, অ্যাডভান্স এসইও মাস্টার ক্লাস 2026 এআই অ্যান্ড ফিউচার রেডি। ডিউরেশন হবে 3 থেকে 4 মাসের মতো। লাইভ এবং প্র্যাকটিক্যাল প্রজেক্ট ভিত্তিক ক্লাস হবে আপনার, লেভেল বিগিনার থেকে অ্যাডভান্স প্রো পর্যন্ত। আপনি একেবারেই কিছু জানেন না সেও শিখতে পারবেন, আবার যে কিছু কিছু জানেন সেও শিখতে পারবেন, এবং যে জানেন ভালো কাজ করতেছেন মার্কেটে তার জন্য তো অবশ্যই শিক্ষণীয়, কারণ এইটা হচ্ছে একদম আপডেটেড একটা ইন্টারন্যাশনাল কোর্স মডিউলের উপরে। আমি এখন কোর্স মডিউলটা আপনাদের সাথে ইন্ট্রোডিউস করব, তখন আপনি বুঝতে পারবেন যে আসলে যারা কাজ করেন মার্কেটে তাদের জন্য হচ্ছে আরও জরুরি এই কোর্সটা। তো চলেন বেশি কথা না বলে আমরা কোর্সের সাথে আপনাদের পরিচয় করাই। প্রথমত প্রথম ফেজে আমরা 6টা ফেজের মাধ্যমে 12টা মডিউল শেষ করব। তো প্রথম ফেজটা হচ্ছে দ্য নিউ এরা অফ সার্চ 2026 ল্যান্ডস্কেপ। এইখানে এখন বর্তমানে কিন্তু আর আগের মতো আপনি যদি এসইও শিখেন সেইটা আসলে আপনার কোনো কাজ করবে না, যে বেসিক এসইও এখন আর যথেষ্ট নয়। এই ফেজে আমরা শিখবো সার্চ ইঞ্জিন কিভাবে অ্যান্সার ইঞ্জিনে রূপান্তরিত হয়েছে। এখন কিন্তু আর সার্চ ইঞ্জিন নাই, এখন এটা কিন্তু অ্যান্সার ইঞ্জিনে রূপান্তরিত হয়ে গেছে। তো আপনি এই এআইয়ের যুগে, অটোমেশনের যুগে আপনি যদি আগের মতো অন পেজ এসইও, অফ পেজ এসইও, ব্যাকলিং, টেকনিক্যাল এসইও এইগুলো শিখে যদি মার্কেটে কাজ করতে চান তাহলে আপনি করতে পারবেন না, আপনি পিছিয়ে পড়ছেন। বা এগুলো জানা যে এসইও এক্সপার্টরা আছেন তারা কিন্তু মার্কেটে আসলে টিকে থাকতে পারবেন না, অলরেডি আউট হয়ে যাচ্ছেন। তো আপনি এখন আর বেসিক এসইও দিয়ে মার্কেটে কাজ করতে পারবেন না, কারণ এখন আর সার্চ ইঞ্জিন নাই। এখন সার্চ ইঞ্জিন পুরোটাই অ্যান্সার ইঞ্জিনে রূপান্তরিত হয়ে যাচ্ছে। তো আপনি প্রথম মডিউলে এই বিষয়গুলো শিখবেন, যে আমাদের এখানে মডার্ন সার্চ ইঞ্জিন এবং এআই এজেন্ট কীভাবে কাজ করতেছে বর্তমানে। যেহেতু এখন মানুষ চ্যাট জিপিটিতে সার্চ করে, তারপরে আপনার জিমিনি আইতে সার্চ করে, এই ধরনের বিভিন্ন ধরনের যেই টুলগুলো আছে, যেমন এই যে পারপ্লেক্সিটিতে সার্চ করে। এখন মানুষ কিন্তু গুগল খুব কম ইউজ করতেছে। তো আপনি গুগলের জন্য আপনাকে এসইও করতে হবে, চ্যাট জিপিটির জন্য কিন্তু আপনাকে এসইও করতে হবে, আবার জেমিনি আই বা পারপ্লেক্সিটির জন্য কিন্তু আপনাকে এসইও করতে হবে। এগুলো এখন শিখতে হবে। তো এজেনেটিক এআই অপটিমাইজেশন, আপনার এআই এজেন্ট যেগুলো তৈরি হচ্ছে বর্তমানে, এআই এজেন্ট মানে আপনার জন্য একটা এআই দিয়ে তো শুধু আপনি অ্যান্সার নিতে পারেন। কোনো একটা বিষয়ের আপনি জানতে যাচ্ছেন, গুগলে সার্চ না করে এআই দিয়ে আপনি ওই জিনিসটার স্পেসিফিক উত্তর নিয়ে নিতে পারতেছেন, অ্যান্সার, নট এ সার্চ কোয়ারি। আপনার কোনো ওয়েবসাইট ভিজিট করতে হচ্ছে না, আপনি একটা অ্যান্সার পেয়ে যাচ্ছেন সরাসরি যেটা জানতে চাচ্ছিলেন। তো এইটার মধ্যে আর একটা হচ্ছে আপনার একটা এআই আপনাকে কিনে দিবে প্রোডাক্ট।
তো যে প্রোডাক্ট যদি এআই কিনে দেয় আপনার জন্য নিজেই, আপনার একজন এআই অ্যাসিস্ট্যান্ট হয়ে যদি আপনাকে প্রোডাক্ট কিনে দেয় বা বিভিন্ন জনের কাজ করে দেয়, তখন এই এআই এর জন্য তো আপনাকে এসইও করতে হবে। মানুষ এতদিন করতেন শুধু মানুষের জন্য এসইও, এখন কিন্তু এআই এর জন্য এসইও করতে হবে। এটা আজকে ক্লাসের আলোচনা আছে, এটা যখন করবো তখন বুঝবেন যে আসলে আগের এসইও শিখে আপনার কি লাভ হবে আর এখনকার এসইও কতটা অ্যাডভান্স হয়েছে। এবং জিরো ক্লিক সার্চ স্ট্র্যাটেজি আপনি শিখতে পারবেন, এবং এসইও টু আপনার হচ্ছে জিইও শিফট। এই যে আগে ছিল এসইও, এখন যে জিইওতে কনভার্ট হয়ে গেছে। আপনি এখন আর এসইও শিখলে আপনার মার্কেটে ডিমান্ড থাকবে না, আপনাকে এখন শিখতে হবে হলো জিইও, মানে জেনারেটিভ আপনার ইঞ্জিন অপটিমাইজেশন আপনাকে এখন শিখতে হবে। তো এটা আমরা প্রথম মডিউল, এবং আজকে ক্লাসের মূল টপিকটা ওইটা, আমরা এইটা নিয়ে আজকের ক্লাসে কথা বলবো। দ্বিতীয় ক্লাসে আমরা কথা বলবো হচ্ছে অ্যাডভান্স কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড ইউজার ইনটেন্ট ম্যাপিং, এইটা নিয়ে আমরা কথা বলবো, যেখানে টপিক হিসেবে রয়েছে টপিক ক্লাস্টার অ্যান্ড সেমেন্টিক সার্চ, ইনটেন্ট টার্গেটিং, এনএলপি। এটা নিয়ে আপনি কথা বলতে পারবেন, যেটা আপনার হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং যে বিষয়টা, সেটা আপনি জানতে পারবেন এখানে। এটা আসলে খুবই অ্যাডভান্স আমাদের, আমরা বলছি যে এটা খুবই অ্যাডভান্স একটা কোর্স মডিউল হচ্ছে আপনাদের। এখানে আপনি যে মডিউল 2-তে শিখতেছেন কি অ্যাডভান্স কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড ইউজার ইন্টেন্ট ম্যাপিং, বায়ান্ড কিওয়ার্ডস, টপিক ক্লাস্টার এবং সেমেন্টিক সার্চ বোঝা, ইন্টেন্ট টার্গেটিং, ইনফরমেশনাল, ট্রানজ্যাকশনাল, কমার্শিয়াল এবং এজেন্ট ইন্টেন্ট। এই যে এখন কিন্তু নতুন একটা বিষয় চলে আসছে, এজেন্টের জন্য, এআই এজেন্টের জন্য কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন, মানুষের জন্য না। এনএলপি, গুগল কিভাবে মানুষের ভাষা বোঝে, BERTMUM, জিমিনি মডেলস, এগুলো আপনাকে শিখতে হবে, এগুলো শিখবেন দ্বিতীয় মডিউলে। কম্পিটিটর গ্যাপ অ্যানালাইসিস, ম্যানুয়াল এবং এআই টুল ব্যবহার করে কিভাবে গ্যাপ বের করবেন। তো এগুলো আমরা দ্বিতীয় ক্লাসে কিন্তু শিখবো, মানে দ্বিতীয় মডিউলে শিখবো আমরা। তৃতীয় মডিউলে আমরা শিখবো যেটা মডিউল 3, টেকনিক্যাল ফাউন্ডেশন অ্যান্ড অডিট। 2026 সালে টেকনিক্যাল এসইও মানে শুধু স্পিড নয়, আগে তো আমরা শুধুমাত্র করেন স্পিড অপটিমাইজেশন বুঝতাম, হ্যাঁ টেকনিক্যাল এসইও করতেছি আমরা। তো এটি হলো সাইটকে এআই এর বোধগম্য করা, যাতে আপনার সাইটটা চ্যাটজিপিটি সাজেস্ট করে, আপনার সাইটটা যেন জিমিনাই সাজেস্ট করে, পারপ্লেক্সিটি যেন সাজেস্ট করে, এর জন্য আপনাকে করতে হবে, টেকনিক্যাল এসইও করতে হবে। ক্রল বাজেট এবং লো ফাইল অ্যানালাইসিস, জাভা স্ক্রিপ্ট এসইও, রিয়েক্ট অ্যাঙ্গুলার সাইটগুলো কীভাবে এসইও করবেন। শুধুমাত্র ওয়ার্ডপ্রেস বা শপিফাই এসইও না, আপনি রিয়েক্ট বা অ্যাঙ্গুলার দিয়ে যেগুলো বানানো, জাভা স্ক্রিপ্ট দিয়ে যেগুলো বানানো, সেই সাইটগুলো কীভাবে এসইও করবেন। কোর ওয়েব ভাইটাল আপডেট, INP, ইন্টারন্যাশনাল টু নেক্সট পয়েন্ট কীভাবে করবেন। মোবাইল ফাস্ট ইন্ডেক্সিং অ্যান্ড AMP। এই যে দেখেন অ্যাডভান্স যত টেকনিক্যাল এসইও, সেগুলো আপনি শিখবেন হচ্ছে তৃতীয় মডিউলে। চতুর্থ মডিউলে আপনি শিখবেন এআই অ্যান্ড স্কিমা মার্কআপ স্ট্র্যাটেজি। 2026 সালে টেকনিক্যাল এসইও মানে শুধু স্পিড নয়, এটি হলো সাইটকে এআই এর বোধগম্য করা। অ্যাডভান্স স্কিমা, প্রোডাক্ট, FAQ, ইজেন্ট এবং স্কিপেবল স্কিমা, ভয়েস সার্চের জন্য আপনাকে কিন্তু এখন স্কিমা দিতে হবে। এন্টিটি এসইও, সার্চ ইঞ্জিনকে বোঝানো আপনার ব্র্যান্ড একটি এন্টিটি, শুধু টেক্সট নয়। এবং নিউ প্রোটোকল IILLMS.txt এবং robot.txt-তে এআই বট কন্ট্রোল করার জন্য আপনাকে শিখতে হবে। আগে তো শুধু robot.txt-তে আপনি গুগলের কিছু ক্রলার রবটকে নিয়ে কাজ করতেন, এখন আপনাকে এআই বট কন্ট্রোল করার জন্য কাজ শিখতে হবে। নলেজ গ্যাপ অপটিমাইজেশন, কীভাবে গুগলের নলেজ প্যানেলে জায়গা পাবেন, সেগুলো আপনাকে শিখতে হচ্ছে। এগুলো আবার বড় করে এখানে আমরা দেখিয়ে দিচ্ছি কি শিখবেন। পরবর্তীতে আমরা পঞ্চম মডিউলে শিখবো জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটা বলছিলাম যে এসইও কিন্তু ডেট বলতেই পারেন। এখন এসইও থেকে আমাদের একটা ঐতিহাসিক দিকে আমরা যাচ্ছি, একটা রেভলিউশনের মধ্যে আমরা আছি। এখন এসইও থেকে জিইওতে আমরা কনভার্ট হচ্ছি, জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন, মানে সার্চ ইঞ্জিন থেকে এখন অ্যান্সার ইঞ্জিনে পরিণত হয়েছে। মানুষ এখন আর সার্চ করে না, অ্যান্সার খুঁজে সরাসরি উত্তর পায়। তো কন্টেন্ট ইজ কিং, কিন্তু হিউম্যান এক্সপিরিয়েন্স হলো কুইন। এতদিন শুনছেন যে কন্টেন্ট ইজ কিং, এখন যেটা আপনাকে রাখতে হবে সেটা হলো হিউম্যান এক্সপিরিয়েন্স হচ্ছে, যদি কন্টেন্ট কিং হয় তাহলে হিউম্যান এক্সপিরিয়েন্স হবে কুইন। তো কন্টেন্ট ইজ কিং বাট হিউম্যান এক্সপিরিয়েন্স ইজ কুইন, এটা নিয়ে আমরা এখানে আলোচনা করতেছি। র্যাঙ্কিং ইন এআই ওভারভিউ, SGC, এবং অ্যান্সারিং ইঞ্জিন অপটিমাইজেশন কীভাবে আপনি করবেন, এবং অপটিমাইজেশন ফর চ্যাটজিপিটি, ফর পারপ্লেক্সিটি এবং সাইটেশন, এগুলো কীভাবে আপনি অপটিমাইজেশন করবেন, কীভাবে আপনি চ্যাটজিপিটি অপটিমাইজেশন করবেন, কিভাবে আপনি পারপ্লেক্সিটি অপটিমাইজেশন করবেন, কিভাবে আপনি হচ্ছে জেমিনাই অপটিমাইজেশন করবেন। এইটা খুবই আপনার হচ্ছে ভাইটাল আপনার জন্য এখন,
এই জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশনটা শেখা, না হলে আপনি এসইও দিয়ে কিচ্ছু করতে পারবেন না আগের ওইগুলা দিয়ে। ষষ্ঠ মডিউল আমরা ইইএটি অ্যান্ড কন্টেন্ট আর্কিটেকচার শিখবো। কন্টেন্ট ইজ কিং কিন্তু হিউম্যান এক্সপিরিয়েন্স হলো কুইন। তো এইখানে আমরা ইইএটি ফ্রেমওয়ার্ক নিয়ে কথা বলবো, অথরিটি নিয়ে আমরা কথা বলবো, এখানে কন্টেন্ট ডিসক্রাই আমরা স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো ডিক্রাই, এবং এআই কন্টেন্ট ওয়ার্কফ্লো, এআই জেনারেটিভ, হিউম্যানাইজ এবং প্রফেশনাল ফ্যাক্ট চেকিং দিয়ে আপনি কীভাবে প্রফেশনাল কন্টেন্ট বানায় এবং ওটাকে র্যাঙ্ক করাইতে পারেন সেগুলো নিয়ে কিন্তু আমরা কথা বলি। খুবই অ্যাডভান্স, আপনারা যদি একটু বুদ্ধি থাকে মাথায় বা যারা আসলে এই ফিল্ডে এক্সপিরিয়েন্স আছে তারা বুঝতে পারতেছেন যে আমরা আমাদের কোর্সটাকে কতটা অ্যাডভান্স করে এআই অ্যান্ড ফিউচার রেডি করে 2026 সাল এবং পরবর্তী জেনারেশনের জন্য তৈরি করছি। পরবর্তীতে আমরা মডিউল 7-এ অ্যাডভান্স লিঙ্ক বিল্ডিং অ্যান্ড ডিজিটাল পিআর নিয়ে কথা বলতেছি। আগের মতো ওই যে আপনার ওই যে ওয়েব টু ব্যাকলিং, ডিরেক্টরি ব্যাকলিং, কমেন্ট ব্যাকলিং, প্রোফাইল ব্যাকলিং, এই যে আজে বাজে ব্যাকলিং, এগুলো কিন্তু আর এখন চলে না। আপনাকে এখন অ্যাডভান্স লিঙ্ক বিল্ডিং এবং ডিজিটাল পিআর শিখতে হবে। লিঙ্ক বিল্ডিং এখন ডিজিটাল পিআর এবং ব্র্যান্ড সিগন্যালের উপর নির্ভরশীল। তো আপনি এখানে শিখবেন স্ট্র্যাটেজিক লিঙ্ক বিল্ডিং, যেমন হারো শিখবেন, গোস পোস্ট শিখবেন, স্কাইস্ক্যাপার 2.0 শিখবেন, অ্যাকুয়ার হাই কোয়ালিটি লিঙ্ক আপনি নিতে পারবেন। ডিজিটাল পিআর অ্যান্ড পাবলিকেশন, এখানে আপনি গেট ফিচার ইন নিউজ সাইট অ্যান্ড মেজর পাবলিকেশন বিল্ড অথরিটি করতে পারবেন। বড় বড় নিউজ সাইট থেকে কীভাবে ব্যাকলিং নেবেন, টক্সিক লিঙ্ক অডিট করবেন কীভাবে, এগুলো কীভাবে ডিসঅ্যালাউ করে দিবেন যার মাধ্যমে আপনার নেগেটিভ এসইও থেকে আপনি বাঁচতে পারবেন। ব্র্যান্ড মেনশন কনভার্সন, এগুলো আপনি এখানে কিন্তু শিখতে পারবেন। খুবই অ্যাডভান্স বিষয়গুলো, বাংলাদেশে এগুলো নিয়ে আসলে এখনও কথা বলা শুরুই হয় নাই। পরবর্তীতে আপনি যেটা শিখবেন সেটা হলো আপনার লোকাল এসইও অ্যান্ড হাইপার লোকাল টার্গেটিং। সব এসইও কিন্তু এক নয়, নির্দিষ্ট ইন্ডাস্ট্রির জন্য স্পেশাল টেকনিক, যেমন গুগল মাই বিজনেস প্রোফাইল 2026-এ আপডেট করে আপনি শিখতে পারবেন লোকাল এসইওর জন্য। লোকাল সাইটেশন অ্যান্ড রিভিউ ম্যানেজমেন্ট শিখবেন, এবং আপনি শিখবেন নিয়ার মি অ্যান্ড ভয়েস সার্চ অপটিমাইজেশনটাও শিখতে পারবেন, যেটা বর্তমানে খুবই চাহিদাপূর্ণ একটা স্কিল। আপনি 9 নম্বর মডিউলে শিখবেন ই কমার্স এসইও গ্লোবাল স্ট্যান্ডার্ডে। সব এসইও এক নয়, সেটা তো আপনি শুনলেনই, যেখানে আপনি শিখবেন লার্জ স্কেল সাইট আর্কিটেকচার, বড় বড় ই কমার্স সাইটগুলোকে কীভাবে এসইও করতে হয় এগুলো শিখবেন। আপনি শিখবেন প্রোডাক্ট পেজ অপটিমাইজেশন ফর কনভার্সন, আপনার ই কমার্স সাইটের প্রোডাক্ট পেজ কীভাবে অপটিমাইজেশন করতে হয়, ডাইনামিক ইউআরএল অ্যান্ড প্যারামিটার হ্যান্ডেলিং, আপনি এই বিষয়গুলো শিখবেন। দারুণ বিষয়গুলো। পরবর্তীতে আপনি শিখবেন 10 নম্বর মডিউল ইন্টারন্যাশনাল এসইও। তো ইন্টারন্যাশনাল এসইওর মধ্যে hreflang অ্যান্ড জিও টার্গেটিং শিখবেন, সিসিটিএলডি এবং সাবডোমেইন অ্যান্ড সাবডিরেক্টরি শিখবেন। মানে হিউজ, আপনার এখানে শেখার মতো দারুণ বিষয় রয়েছে। আপনারা কোর্স মডিউলটা একটু যদি নজর দেন বুঝতে পারবেন। মডিউল 11-তে আমরা অ্যাডভান্স অ্যানালিটিক্স অ্যান্ড রিপোর্টিং নিয়ে কথা বলছি, যে কাজের ফলাফল পরিমাপ করা এবং ক্লায়েন্ট ম্যানেজমেন্ট, যেখানে জিএ ফর মাস্টারি থাকবে আপনার জন্য, আপনার গুগল সার্চ কনসোল প্রো থাকবে, লুকার স্টুডিও থাকবে, এবং আপনি ট্র্যাকিং এআই সার্চ ট্রাফিক, এই 4টা অ্যাডভান্স ট্র্যাকিং মেথড শিখতে পারবেন এই কোর্সের সাথে। এবং পরবর্তীতে 12 নম্বর যে মডিউল আমাদের, যেখানে ফ্রিল্যান্সিং এজেন্সি অ্যান্ড ক্যারিয়ার গ্রোথ, যেখানে কাজের ফলাফল পরিমাপ করা এবং ক্লায়েন্ট ম্যানেজমেন্ট আপনি শিখবেন, যেখানে ক্লায়েন্ট অ্যাকুইজিশনের জন্য আপওয়ার্ক, লিঙ্কডইন এবং কোল্ড ইমেল স্ট্র্যাটেজির মাধ্যমে কীভাবে আপনি এসইও সার্ভিস বিক্রি করে ইনকাম করবেন সেই বিষয়গুলো শিখবেন। আপনি শিখবেন প্রাইজিং স্ট্র্যাটেজি, কীভাবে আপনি দামাদামি করবেন, এই বিষয়গুলো আপনি শিখবেন। আপনি শিখবেন $5,000 ভ্যালু এসইও অডিট রিপোর্ট তৈরি করে কীভাবে আপনি বাইরের কাছ থেকে কাজ নিতে হয়, এবং নিশ সিলেকশন 2026, আইডেন্টিফাইং হাই ডিমান্ড নিশ ফর দ্য ফিউচার, কোন নিশ নিয়ে এসইওর কাজ শিখলে মানে শুরু করলে, সার্ভিস দেওয়া শুরু করলে আপনার জন্য বেস্ট হবে, সেই বিষয়গুলো আপনি শিখে কিন্তু মার্কেটে কাজ করা শুরু করে দিতে পারবেন। তো ফুলি একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড 2026-এর আপডেটেড এআই অ্যান্ড ফিউচার রেডি কোর্স নিয়ে আমরা আপনাদের সাথে উপস্থিত হয়েছি, এবং এই কোর্সটা যদি আপনি সম্পূর্ণটা করতে পারেন পুরো প্র্যাকটিক্যালি, তাহলে আপনি যেই নলেজটা গ্যাদার করবেন, যেটা বাংলাদেশের 1%, বাংলাদেশের ম্যাক্সিমাম কোর্সই হলো বেসিক লেভেলের শিক্ষণীয় বিষয় থাকে, ওই আপনার এসইওর ফাউন্ডেশন, অন পেজ অফ পেজ, টেকনিক্যাল এসইওর সামথিং এক্সেট্রা হয়ে গেছে কোর্স। এখন আপনি কাজ খুঁজেন, বাইরে কাজ পেলে আপনি তাকে কিন্তু কোনো কিছু র্যাঙ্ক করাই দিতে পারতেছেন না, এবং সে স্যাটিসফাই না, আপনাকে কাজ কিন্তু রেগুলার বেসিসে আপনাকে দিচ্ছে না, কনসিস্টেন্সলি আপনি কাজটা কিন্তু পাচ্ছেন না। কারণ কি, আপনার প্রপার স্কিল নাই, ওই স্কিলের গ্যাপের কারণে কিন্তু আপনি আসলে কিছু এমন করতে পারছেন না। তো এইটা হচ্ছে মূল ফ্যাক্ট।
আপনার যদি স্কিল থাকে তাহলে কাজের অভাব হওয়ার কথা না, মার্কেটে কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে স্কিল পার্সনের প্রয়োজন আছে। যাদের স্কিল নাই তারাই বলবে যে আমি কাজ পাচ্ছি না। দেখেন এই যে আমরা যে কোর্স মডিউলটা আপনাদের সামনে ইন্ট্রোডিউস করলাম, এইটা হলো এখন বর্তমান মার্কেটের মানুষের দরকার, এইটা হলো এখন মানুষের জন্য দরকার। আপনি বলেন এই স্কিলগুলো আপনাদের কার কার আছে, একটু মেসেজে লেখেন। আপনাদের যে কোর্স মডিউলটা শেয়ার করা হলো, বাংলাদেশে এই কোর্সটা আপনাদের কার কার স্কিল আছে? আচ্ছা, অনেকেই বলছেন যে নাই, তাহলে বুঝতেই পারছেন যে এইটা আপনাদের জন্য আসলে কতটাই ইফেক্টিভ হতে পারে এই কোর্সটা। তো আমি কোর্সটার মডিউলটা আপনাদের সাথে ইন্ট্রোডিউস করে দিছি, আশা করি আপনারা বুঝতে পারছেন। কোর্স মডিউলের উপর যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন, না হলে আমরা আমাদের নেক্সট স্টেপে চলে যাব। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা আপনারা করতে পারেন। আচ্ছা, আমি আপনাদেরকে মিট খুলে দিচ্ছি, তারপরে আপনারা প্রশ্ন করতে পারবেন, তবে একসাথে অনেকেই করবেন না। হ্যাঁ, আপনাদের মিট খুলে দেওয়া হয়েছে, আপনারা প্রশ্ন করতে পারেন। আচ্ছা ভাই, এরকম হলে তো অ্যান্সার করতে পারবেন না। এই যে সবাই যদি কথা বলতে শুরু করেন তাহলে আমি কেমনে আপনাদের। আচ্ছা, আমি নেক্সট নেই, হ্যাঁ এটাই ঠিক, আমি নেক্সট নেই, তারপরে আপনাদের ক্লাসের পরে অ্যান্সার দিই। আচ্ছা, তাহলে আমাদের নেক্সট কোর্স মডিউল শেষ হয়েছে। আমরা এখন যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনাদের আজকের ক্লাসের মডিউলের প্রথম ক্লাস যেটা, সেটা নিয়ে আমরা কথা বলবো। তো কোর্স মডিউলটা আমাদের গ্রুপে আমি দিয়ে দিব, এবং এর সাথে আপনার রিকমেন্ডেড কিছু টুল লাগবে, ফ্রিতে পাবেন। গুগল সার্চ কনসোল, GA4, লোকাল স্টুডিও, বিং ওয়েস মাস্টার, এগুলো আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন। আর পেইড বা ট্রায়াল ভার্সন নিয়ে কাজ করতে পারবেন। SEMrush, স্ক্র্যামিং ফ্রগ, সার্ভার SEO এবং পারপ্লেক্সিটি, এগুলো আপনি হচ্ছে ইউজ করতে পারবেন। মানে এই কোর্সের সাথে আপনার লাগতেছে টুল, এর বাইরে আর কিচ্ছু লাগবে না। আচ্ছা, তো আমাদের আজকে ক্লাসের প্রথম যে মডিউল, এই মডিউলে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করার কথা, অ্যাডভান্স SEO মাস্টার ক্লাস 2026-এর AI অ্যান্ড ফিউচার রেডি কোর্সের ফেজ 1, দ্য নিউ এরা অফ সার্চ ইঞ্জিন, মানে সার্চ, যেখানে হচ্ছে 2026-এর ল্যান্ডস্কেপে আমরা কি শিখবো। মডিউল 1-এ আমরা ইন্ট্রোডাকশন টু মডার্ন সার্চ অ্যান্ড AI এজেন্ট, এইটা নিয়ে আমরা কথা বলবো। আধুনিক সার্চ এবং AI এজেন্ট পরিস্থিতি নিয়ে আজকে, যেহেতু আজকে অরিয়েন্টেশন পরিচয় পর্ব ক্লাস, তো আমরা এই SEOটার এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। তো এইখানে আরেকটা প্রশ্ন করে নিই আপনাদেরকে, তাহলে জিনিসটা মনে হয় ভালো হবে। সেটা হচ্ছে, আচ্ছা এইখানে SEO সম্পর্কে খুবই কম জানেন, SEO সম্পর্কে আপনার তেমন ধারণা নাই, নতুন এই রকমের পার্সন আসেন কে কে? আমার কি SEO কি, কেন, কিভাবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হবে, নাকি আমরা অ্যাডভান্স টপিক নিয়ে আলোচনা শুরু করতে পারবো? SEO কি, কেন, কিভাবে, এই বিষয়গুলো জানেন না? আচ্ছা, তাহলে তো আপনারা অনেকেই আছেন একেবারে বিগিনার, তাহলে তো আমাদের আগে SEO কি, কেন, কিভাবে, এই বিষয়গুলো হচ্ছে নিয়ে আলোচনা কিছুটা করে নিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করে দিচ্ছি, তারপরে আপনাদের সাথে কথা বলি, ঠিক আছে? আচ্ছা, আমরা প্রথমত হচ্ছে একটু সার্চ ইঞ্জিন বা SEO জিনিসটা কি সেটা নিয়ে একটু কথা বলি। আচ্ছা, প্রথমত হচ্ছে SEO একটা শর্ট ফর্ম, এটার ফুল ফর্ম হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো এটার নাম আসলে SEO, এটা একটা শর্ট ফর্ম, এটার ফুল নাম হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আমি একটু সহজ ভাষায় বলি, সেটা হচ্ছে এই যে আপনি যে সার্চ ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন, এইটাই যেমন গুগল, এই গুগলে এইখানে মানুষ কোনো কিছু খোঁজার জন্য সার্চ করে, তো মানুষ যেখানে কোনো কিছু খোঁজার জন্য সার্চ করে ওইটাকে বলা হয় সার্চ ইঞ্জিন। যেমন আপনারা ইউটিউবের একটা সার্চ বক্স পান, ওইখানে বিভিন্ন জিনিস সার্চ করেন, তো ওইটা হলো ইউটিউবের সার্চ ইঞ্জিন। আবার আপনারা গুগলে এসে যেখানে সার্চ করেন, তো এটা হলো গুগলের সার্চ ইঞ্জিন। তো এরকম যেখানে কোনো জিনিস সার্চ করা যায়, কোনো তথ্য খুঁজে বের করার জন্য যেখানে কোনো কিছু সার্চ করা যায়, ওইটাকে বলা হয় সার্চ ইঞ্জিন। এবং গুগলে যেহেতু একটা জিনিস সার্চ করা যায়, কোনো কিছু খোঁজার জন্য আমরা সাধারণত সার্চ করি, বের করি, এটা হচ্ছে এক ধরনের সার্চ ইঞ্জিন, বা এটি হচ্ছে বিগেস্ট সার্চ ইঞ্জিন। এরকম আর অনেক সার্চ ইঞ্জিন আছে, যেমন হচ্ছে গুগল, ইয়াহু, বিং, বাইডু, ডাকডাকগো, এরকম অনেক সার্চ ইঞ্জিন। বাংলাদেশে বা ওয়ার্ল্ড ওয়াইড বেশি পপুলার হচ্ছে গুগল। তো এই গুগলে আপনি বিভিন্ন জিনিস সার্চ করেন, এই জন্য হচ্ছে এটাকে সার্চ ইঞ্জিন বলা হচ্ছে। তাহলে
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে হচ্ছে আপনি যে সার্চ ইঞ্জিনে কোনো কিছু যে সার্চ করেন, এই যে আপনি এসে সার্চ করলেন, যে আপনি কি সার্চ করলেন, আপনি সার্চ করলেন যে বাই আপনার হচ্ছে ডোমেইন। তো বাই ডোমেইন দিয়ে যখন আপনি সার্চ করলেন সার্চ ইঞ্জিনে, দেখেন অনেকগুলো কিন্তু রেজাল্ট আসছে। প্রথমে আছে নেমচি, 2 নম্বরে হোস্টিঙ্গার, ড্রিম হোস্ট, এরকম অনেকগুলো। প্রথম পেজে 10টার মতো রেজাল্ট থাকে, তাই না? তো প্রথম পেজে যে 10টার মতো রেজাল্ট থাকে, এটিকে বলা হয়, প্রথম এই পেজটাকে বলা হয় হলো SERP, মানে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, সংক্ষেপে হচ্ছে SERP। তো এই পেজে 10টা রেজাল্ট থাকে। সবচেয়ে প্রথম যেটা থাকে এটা হলো একদম অ্যাবসোলিউট আপনার টপ অফ র্যাঙ্কিং, তারপরে সেকেন্ড, থার্ড, ফোর্থ, এভাবে র্যাঙ্কিং থাকে। তো ডোমেইন বিক্রি করে ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ কোম্পানি, তারা ওয়েবসাইট বানানোর জন্য যে ডোমেইন হোস্টিং লাগে সেগুলো বিক্রি করে। কিন্তু দেখেন এইখানে কিন্তু ফার্স্টে নেমচিপ আসছে, 2 নম্বরে হোস্টিঙ্গার, 3 নম্বরে হলো ড্রিম হোস্ট, 4 নম্বরে আবার এটা আসে, 5 নম্বরে এটা, এভাবে এই যে গোডাডি, হোস্ট সেবা, নেম.com। এখন চিন্তা করেন এই যে এইখানে যে স্পন্সর, এই যে এই 3টা কিন্তু আসছে হলো কি স্পন্সর, মানে টাকা দিয়ে অ্যাড দিছে, এটাকে বলা হয় গুগল অ্যাডের মাধ্যমে র্যাঙ্ক করছে। আর এইখান থেকে যেটা শুরু হয়েছে এটা হলো অর্গানিক, এই যে নেমচিপ, হোস্টিঙ্গার, গোডাডি, হোস্ট সেবা, নেম.com, এইগুলো হচ্ছে কি আপনার হচ্ছে গুগলে অর্গানিকলি র্যাঙ্ক করছে। এই যে অর্গানিকলি র্যাঙ্ক করছে, দেখেন একটু চিন্তা করেন যে পৃথিবীতে প্রায় লাখ লাখ হচ্ছে কোম্পানি আছে সারা পৃথিবীতে যারা এই ডোমেইন হোস্টিং বিক্রি করে। তো ফার্স্ট পেজে নেমচিপি কেন আসলো? কেন ফার্স্ট পেজে এই গোডাডি আসলো না বা হোস্ট সেবা আসলো না? এখন নেমচিপ কি তাহলে গুগলকে কি টাকা পয়সা দিছে ফার্স্টে র্যাঙ্ক করানোর জন্য? বিষয়টা কিন্তু এরকম না। এই যারা টাকা দিছে তারা হচ্ছে এই 3টা রেজাল্ট হলো টাকা দিয়া, এই যে স্পন্সর রেজাল্ট, এগুলো হলো গুগল অ্যাডের মাধ্যমে আসছে। আর বাদ বাকি এগুলো কিন্তু কোনো গুগলকে টাকা দেওয়ার কারণে আসে নাই। এগুলো আসছে হচ্ছে গুগলের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে যেগুলো মেনটেন করার মাধ্যমে তারা একটা নাম্বারিং পাইছে গুগলের কাছ থেকে, এবং যে সর্বোচ্চ নাম্বার পাইছে তাকে গুগল এখানে ফার্স্টে দিচ্ছে, তারপরে যে সেকেন্ড হয়েছে সে সেকেন্ডে পাইছে, যে থার্ডে সে থার্ডে আসছে, যে ফোর্থে সে ফোর্থে আসছে। তো এই কারণে হচ্ছে সে র্যাঙ্কিংগুলো পাচ্ছে। তো এখন এই যে কোম্পানিগুলা, এই কোম্পানিগুলো কেন এখানে র্যাঙ্কিং করার জন্য প্রতিযোগিতা করবে? এটা এই জন্য করবে যে আপনি যদি একটা ডোমেইন হোস্টিং কিনতে যান, যারা একটা শিক্ষিত মানুষ, যারা এখানে কিনতে আসে যে কোনো প্রোডাক্ট, তো তারা গুগলে সার্চ করে কোনো কিছু কেনার জন্য। তো যখন কেনার জন্য সার্চ করে তখন কিন্তু হচ্ছে ফার্স্টের পেজে যেই ওয়েবসাইটগুলো আসে ওই ওয়েবসাইটগুলো থেকে কিন্তু তারা আসলে কিনে। আপনি কি কখনো এমন হয় যে আপনি একদম এই যে 2 নাম্বার পেজ, 3 নাম্বার পেজ, 4 নাম্বার পেজ, 5 নাম্বার পেজে যায় ভিজিট করে কোনো কিছু কিনছেন? আপনারাই বলেন, কেউ কি 7 নাম্বার পেজে যায় কোনো কিছু ভিজিট করে পড়ছেন বা কিনছেন? এরকম হয় ম্যাক্সিমাম সময়? একটু লিখেন তো দ্রুত। হয় না, ঠিক না? তো এই জায়গায় এলো হচ্ছে আপনার হচ্ছে এসইওর কনসেপ্টটা, যে মানুষ যে হতো 2 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 10 নাম্বার পেজে যায় ভিজিট করে না। তো সেই ক্ষেত্রে ফার্স্ট পেজে যারা র্যাঙ্ক করে থাকে ওই ব্যক্তিদের ওয়েবসাইটই ভিজিট করে, কোনো কিছু পড়ে অথবা কিনে। তো এখন কোম্পানি তো প্রোডাক্ট সেল করে, তো যারা প্রোডাক্ট সেল করে গুগলের মাধ্যমে মার্কেটিং করতে চায়, মানে গুগলে মানুষ সার্চ করে যে প্রোডাক্টগুলো কিনে ওইখানে সেটা ফার্স্ট পেজে থাকতে চায়। কেন থাকতে চায়? কারণ ফার্স্ট পেজের ভিতরেই মানুষ ভিজিট করে, এবং ফার্স্ট পেজে থাকতে পারলে মানে সেলটা বেশি হবে। সেকেন্ড, থার্ড পেজে থাকলে আর ওই রকমের সেল তার হবে না, কারণ মানুষ আসলে 2-3 নাম্বার পেজে যায় কিনে না। তো এই যে ফার্স্ট পেজে থাকতে হবে, এই থাকার জায়গা থেকে কিন্তু এই যে ডোমেইন বিক্রি করে ধরেন 1 লক্ষ প্লাস কোম্পানি, এখন সবাই তো চাবে ফার্স্ট পেজে থাকতে। এখন ফার্স্ট পেজে থাকতে গেলে এখন গুগল কাকে ফার্স্টে দিবে আর কাকে সেকেন্ডে দিবে, কাকে আবার 1 লক্ষ নাম্বার সিরিয়ালে দিবে, কাকে দিবে, এটা কিভাবে ডিফাইন করবে? এই জন্য গুগল কিছু ক্রাইটেরিয়া বা কিছু নিয়ম নীতি বেঁধে দিছে। ধরেন 200 প্লাস এসইওর র্যাঙ্কিং সিগন্যাল আছে। এখন এই 200 প্লাস কি আপনি ধরতে পারেন হচ্ছে আপনারা যখন পরীক্ষা দেন 6 থেকে 7 ওঠার জন্য, মনে করেন ফাইনাল পরীক্ষা, তো ফাইনাল পরীক্ষা 100 নম্বরে একটা পরীক্ষা হয়। ওই পরীক্ষার মধ্যে আপনার ক্লাস স্টুডেন্ট আছে 90 জন, এর মধ্যে পরীক্ষা দিয়ে যে সর্বোচ্চ নাম্বার পায় তার
রুল 7 যায় 1 হয়, তারপরে যে পায় তার 2, তারপরে যে পায় তার 3। এরকমভাবে গুগলের ধরেন র্যাঙ্কিং সিগন্যাল আছে হলো 200। এই 200 র্যাঙ্কিং সিগন্যাল এই 2 লক্ষ ওয়েবসাইট সবাই মেনটেন করার চেষ্টা করছে। যে সর্বোচ্চ মেনটেন করছে সে হলো গুগলের কাছে 1 নাম্বার র্যাঙ্কিং আসছে, যে তারপরে করতে পারছে সে সেকেন্ড, তারপরে যে করতে পারছে সে থার্ড। এই যে প্রসেসগুলো গুগলের মেনটেন করে গুগলে র্যাঙ্ক করার জন্য সিস্টেমটা, এই যেই কাজটা করছে এটা হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও করছে। তো এসইও হচ্ছে সার্চ ইঞ্জিনের র্যাঙ্ক পাওয়ার একটা কৌশল, এবং এটা কোনো একক জিনিস না, অনেকগুলো সমন্বিত জিনিস, অন পেজ অফ পেজ টেকনিক্যাল অনেকগুলো সমন্বিত জিনিসের মাধ্যমে একটা র্যাঙ্ক পাওয়ার একটা প্রসিডিওর বা একটা চেষ্টা, এবং এই সমন্বিত চেষ্টাটার নাম হলো এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। বুঝাইতে পারছি যে এসইও কি এবং কেন করে মানুষ, এর লাভ লস কী এবং গুরুত্বটা কোথায়, একটু বুঝতে পারলে আমাকে বলেন। আমি সংক্ষেপে বোঝার চেষ্টা করছি, যেহেতু আমরা এই বেসিক নিয়ে জিনিস নিয়ে বেশি আলোচনা করতে চাই না। এসইও হলো একটা শর্ট ফর্মের নাম, যেটার ফুল ফর্ম হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আর সার্চ ইঞ্জিন হলো গুগল, ইয়াহু, বিং, ডাকডাক, ওইগুলা যেখানে মানুষ সার্চ করে কোনো কিছু খোঁজার জন্য, এবং এইখানে হচ্ছে যারা ফার্স্ট পেজে থাকতে পারে তারা বেশি সেল পায়, এবং এই জন্য প্রতিটা কোম্পানি প্রতিটা টপিকের উপরে, যেমন যারা ফুল বিক্রি করে তাদের ফুলের সাথে 200 কোম্পানির কম্পিটিশন আসে, যারা মনে করেন মাইক্রো বিক্রি করে তাদের সাথে মাইক্রোর 500 কোম্পানির কম্পিটিশন আছে, যারা মনে করেন কোর্স বিক্রি করে তাদের সাথে 2000 কোম্পানি কম্পিটিশন আছে। সবাই চায় ফার্স্ট পেজে থাকতে। এখন ফার্স্ট পেজে থাকতে গেলে গুগলের কিছু নিয়ম নীতি মানতে হয়। ধরেন 200 নিয়ম আছে, এই নিয়মের মধ্যে যে যত বেশি মানতে পারে সে গুগলে গেছে তত বেশি নাম্বার পায়। এখন একটা টপিক, ধরেন কোর্স বিক্রির একটা টপিক, এই টপিকের উপরে যে সর্বোচ্চ গুগলের নিয়ম মানছে সে ফার্স্টে, তারপরে যে মানছে সে সেকেন্ড, তারপরে যে থার্ড, এইভাবে র্যাঙ্ক পায়। এখন এই র্যাঙ্ক পাওয়ার জন্য গুগলের এই 200 নিয়ম সম্পর্কে আমাদের জানতে হবে, একটা ওয়েবসাইটে অ্যাপ্লাই করতে হবে। এখন কোম্পানি তো নিজেরা এগুলো জানে না, এই জন্য আপনি একজন এসইও এক্সপার্ট হবেন, গুগলের এই 200 নিয়ম জানবেন, এবং ক্লায়েন্টের কোম্পানির ওয়েবসাইটে আপনি এই 200 নিয়ম অ্যাপ্লাই করে গুগলকে ফার্স্ট পেজে এনে দেওয়া, মানে ক্লায়েন্ট ওয়েবসাইটটাকে গুগলে ফার্স্ট পেজে এনে দেওয়ার জন্য কাজ করবেন। এটাই হলো এসইওর কাজ, এবং এই কাজটা আপনি করলে আপনি হবেন একজন এসইও এক্সপার্ট। বুঝাইতে পারছি? ক্লিয়ার হয়েছেন এসইও কি, কেন, কিভাবে? আচ্ছা, সংক্ষেপে আমি বুঝাই দিছি। আচ্ছা, একজনে বলতেছেন আপনার ফ্রিল্যান্সিং কাজের কথা বলেন। আমি 18 সাল থেকে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে কাজ করি, এবং এসইও ক্লার্ক বলেন, ফাইবার বলেন, আপওয়ার্কে বলেন, দীর্ঘদিন কাজ করতেছি, এবং আউট অফ মার্কেট প্লেসও। আমাদের ইউটিউব চ্যানেল আছে মাইন্ডসেট আইটি ইনস্টিটিউট, গুগলে সার্চ করতে পারেন, অথবা ইউটিউবে সার্চ করলে আমার সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন। আচ্ছা, তো এখন যে বিষয়টা হচ্ছে আমরা একটু অ্যাডভান্সে চলে যাই। তো অ্যাডভান্সে যখন আমরা আসবো, দেখেন কোর্সের মূল দর্শন, এই যে 200 প্লাস সিগন্যালের কথা বললাম, এই 200 প্লাস সিগন্যালকেই আপনাকে শিখতে হবে, এবং শিখে আপনাকে একটা ওয়েবসাইটের উপর অ্যাপ্লাই করতে হবে। তখন ওই ওয়েবসাইটটাকে আপনি গুগলে ফার্স্ট পেজের দিকে আনার জন্য কাজ করতে পারবেন, এবং যত বেশি অ্যাপ্লাই করতে পারবেন নিখুঁতভাবে তত বেশি ফার্স্টের দিকে আসবে, এবং যত বেশি আপনি হচ্ছে করতে পারেন তত আপনি র্যাঙ্ক করতে পারবেন। এখন র্যাঙ্কটা কীভাবে মেজারমেন্ট হয়? ধরেন একটা ক্লাসের স্টুডেন্ট হলো 2 জন, আর একজন ক্লাসের স্টুডেন্ট হলো 90 জন। এখন 2 জন যেখানে ক্লাস, ওইখানে রুল 2 হওয়ার জন্য কতটুকু পরিশ্রম করা লাগবে, আর যেখানে 90 জন স্টুডেন্ট সেখানে রুল 2 হওয়ার জন্য কেমন পরিশ্রম করা লাগে বলেন তো? একটা ক্লাসের স্টুডেন্ট হচ্ছে 2 জন, আর একটা ক্লাসে হচ্ছে 100 জন, হচ্ছে 90 জন। এখন রুল লং 2 হওয়ার জন্য যেখানে 2 জন স্টুডেন্ট এখানে অনেক কম লাগবে না? তো ওইটি হলো ব্যাপার, যে আপনি যেই নিশ নিয়ে আপনি কাজ করবেন, ধরেন আপনি একটা নিশ নিয়ে কাজ করলেন কি, যে বাংলাদেশে আপনি এআই কোর্স বিক্রি করবেন। এখন এআই কোর্স হয়তো বেশি মানুষ বিক্রি করে না, তখন আপনি আর এই কিওয়ার্ডে কম্পিটিশন পাবেন মাত্র ধরেন 500 মানুষ, এখানে র্যাঙ্ক করা আপনার জন্য সহজ হবে। কিন্তু আপনি যদি মনে করেন যে বাংলাদেশে ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স বিক্রি করবেন, তো এইটা নিয়ে বাংলাদেশে প্রচুর কোর্স করায়, তখন আপনি কম্পিটিশন পাবেন মনে করেন যে 2000, তখন আপনাকে এই ফার্স্ট পেজ আসা আপনার জন্য কঠিন হবে। তো এই হলো বিষয়। তো আপনি হচ্ছে এই এসইওটা শিখবেন, এবং আপনার ক্লায়েন্ট যখন আপনাকে কাজ দিবে, এই ক্লায়েন্টের কম্পিটিটর যত হার্ড হবে, মানে এই টপিক নিয়ে যত বেশি মানুষ কাজ করতে থাকছে তত বেশি আপনার কাজ করতে কষ্ট হবে, আর যত আপনার কম্পিটিশন কম থাকবে তত আপনার কাজ করতে সুবিধা হবে। এই হলো কাহিনী। তো আপনাকে এই 200 প্লাস র্যাঙ্কিং সিগন্যাল শিখতে হবে, এবং এই শেখাটাই হচ্ছে এসইও শেখাটা,
এবং এই অ্যাপ্লাইটি হলো এসইও এক্সপার্টের কাজ। এবং এখানে কি থাকবে, এখানে আপনার থাকবে হচ্ছে অন পেজ এসইও, কিওয়ার্ড রিসার্চ, অডিট, অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইও, লোকাল এসইও, এক্সেপ্টা। এবং এইগুলো ছিল হচ্ছে আগেকার দিনের এসইও। কিন্তু আজকের দিনে শুধু অন পেজ, অফ পেজ, টেকনিক্যাল শিখলেই হচ্ছে না, যেহেতু এআই চলে আসছে, এআই এজেন্ট চলে আসছে। এখন আপনাকে এই বেসিক এসইওর পাশাপাশি এখন অ্যাডভান্স এই যুগের সাথে তাল মিলিয়ে শিখতে হচ্ছে, যেইটা নিয়ে আমরা আসলে কথা বলতেছি। তো আমরা আসলে বেসিকটাও শেখাবো, অ্যাডভান্সটাও শেখাবো। এটা একটা ফুল প্যাকেজ যেখানে আপনি কমপ্লিট একজন বাংলাদেশের 1% এসইও এক্সপার্টের মধ্যে আপনি একজন হয়ে উঠবেন যদি সম্পূর্ণ কোর্সটা আপনি কমপ্লিট করেন। আমার কথার সাথে একমত হবেন তারাই যারা এসইও সম্পর্কে কিছুটা ধারণা রাখেন, তারা আমার এই কথাটা বুঝতে পারবেন যে আমি যে কথাটা বলতেছি এটা কতটুকু সত্য। ফুল কোর্সটা কি একদম ফ্রিতে? হ্যাঁ, 100% ফ্রিতে। এখানে আপনার মনে করেন যেই কোর্স মডিউলটা দেখানো হয়েছে, এখানে এভরিথিং ফ্রি অফ কস্ট। আপনাকে সম্পূর্ণ বিনামূল্যে শেখানো হবে, কোনো ধরনের টাকা পয়সার এখানে লেনদেন হচ্ছে না। আপনার শুধু এখানে সময় দিয়ে শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে, এবং আমরা যে গাইডলাইন দিচ্ছি সেটা মেনটেন করে আপনাকে হচ্ছে মার্কেটে নামতে হবে। এবং কোর্সটা যদি আপনি সম্পূর্ণ শেষ করতে পারেন, 2টা বেনিফিট পাবেন। 1 নম্বর বেনিফিট হলো সম্পূর্ণ কোর্সটা শেষ করতে পারলে চাইলে আপনি আমার টিমের সাথে কাজ করতে পারেন এসইও ফিল্ডে। আর দ্বিতীয়ত হচ্ছে আপনি জব প্লেসমেন্ট সাপোর্ট পাবেন। যদি আপনি এক্সপার্টিস প্রমাণ করতে পারেন যে আপনি এটা সত্যিই শিখে নিজে এটাকে আয়ত্ত করতে পারছেন, তাহলে আপনি জব প্লেসমেন্ট সাপোর্ট পাবেন। সিভি তৈরি করবেন, আমরা আপনার জন্য জব প্লেসমেন্ট সাপোর্ট, এই 2টা সুযোগ পাবেন যারা সিরিয়াসলি হবেন। আর প্রত্যেকটা ক্লাসে আপনি হচ্ছে রেকর্ড ভিডিও পাবেন, সমস্ত ম্যাটেরিয়ালসও পাবেন, সমস্যা নেই। স্যার একবার আপনি ফ্রি কোর্স করাইছিলেন এপ্রিলের ওই দিকে। হ্যাঁ, আচ্ছা, তো চলেন আমরা আজকে ক্লাসটা একটু শর্ট করে শেষ করে দেবো, যেহেতু ওরিয়েন্টেশন পরিচয় পর্ব ক্লাস। আগামী ক্লাস থেকে আমরা হচ্ছে খুব ডিটেলে 1-1.5 ঘন্টা করে 2 ঘন্টা করে ক্লাসে আমরা কথা বলবো প্রতিটা টপিক নিয়ে, যাতে আপনারা সিরিয়াসলি শিখতে পারেন। তো আজকে ক্লাসের আমরা সঠিক বেসিক ধারণাটা দিয়ে দিই। কোর্সের মূল ফিলোসফিটা কেন এই যুগে প্রবেশ করে। বেসিক এসইও এখন আর যথেষ্ট নয়, যেটা বললাম অন পেজ, অফ পেজ, টেকনিক্যাল, লোকাল এসইও, এটার বেসিকটার যথেষ্ট নয়। এখন আমরা এই ফেজে শিখবো কীভাবে সার্চ ইঞ্জিন এখন শুধু লিঙ্কের তালিকা দেয় না, সার্চ ইঞ্জিন এখন অ্যান্সার এর রূপান্তরিত হয়েছে, যা সরাসরি ব্যবহারকারী প্রশ্নের উত্তর দেয়। এইটা হলো কথা। এই দেখেন, আগে কিন্তু এই রকমের আসতো যে বাই ডোমিন, এই যে এইগুলাকে বলে হয় শুধু লিঙ্ক দিয়ে দিচ্ছে, শুধু লিঙ্ক। কিন্তু আমি যদি সার্চ করি যে হোয়াট ইজ এসইও, এসইও কি, তখন কিন্তু দেখবেন সরাসরি অ্যান্সার দিয়ে দিছে। এই দেখেন কি করছে, এসইও কি, কেন, কিভাবে কাজ করে এসইও, এসইও কি কি কম্পোনেন্ট আছে, ওয়াই এসইও কেন ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, চিন্তা করছেন। এবং কিছু ভিডিওর তালিকাও কিন্তু দিয়ে দিছে বড় বড় এক্সপার্টদের। তো এখন কাহিনী দেখেন, এখন কিন্তু এখানে যেখানে আপনারা হচ্ছে পুরো জিনিসটা দিয়ে দিচ্ছে, এটা কিন্তু কোনো ওয়েবসাইটে আপনারা ভিজিট করা লাগতেছে না। তো এই জন্যই বলতেছি যে এখন কিন্তু আর আগের মতো বেসিক এসইও শিখে লাভ নাই, কারণ এখন আর মানুষ শুধু ওই এসইওতে শুধু আপনাকে লিঙ্ক দেয় না যে আপনি ফার্স্ট পেজে র্যাঙ্ক করলে ক্লিক করে আপনার হচ্ছে ওয়েবসাইট ভিজিট করবে। এখন মানুষ যে কোনো প্রশ্ন করলে সরাসরি অ্যান্সার দিয়ে দেয়। তো এখন শুধু সার্চ ইঞ্জিন নাই, অ্যান্সার ইঞ্জিনে পরিণত হয়েছে। অ্যান্সার ইঞ্জিনটা বুঝছেন, যেখানে গুগলে আপনি কোনো কিছু সার্চ করতেছেন, আপনাকে সরাসরি অ্যান্সার দিয়ে দিচ্ছে গুগল, আপনাকে কিন্তু আর কোনো ওয়েবসাইট ভিজিট করে ঢুকে পড়তে হইতেছে না। তো এই যুগে কিন্তু আপনাকে শুধুমাত্র আগের এসইও করে যে এইখানে আপনার ওয়েবসাইট নিয়ে বসায় রাখলে ভিজিটর পাবেন না, মানুষ এখান থেকে পড়ে চলে যাবে। কার এত কষ্ট আছে নিচে যে ওয়েবসাইট ভিজিট করে পড়তে, যেখানে সরাসরি উপরে গুগল লিখে দিছে উত্তরটা, এসইও কি আমার বিস্তারিত বলে দিছে। তো এই জন্যই বলা হচ্ছে যে আগের বেসিক এসইও এখন আর যথেষ্ট নয়। এখন আর শুধু সার্চ ইঞ্জিন নাই যে তালিকা দেয়, এখন সরাসরি অ্যান্সার দেয়। এই হলো কাহিনী। এই জন্য আপনাকে এখন অ্যাডভান্স হইতে হবে, যেহেতু এআই আসছে। 2 নম্বরে আসেন, 2026 সালে সার্চ যেভাবে কাজ করে আমি অলরেডি দেখাই দিছি। যেমন ধরে গুগলে এই যে এরকম সার্চ কাজ করতো, যে খালি আপনাকে কি করতো, আগে কোনো একটা কিছু সার্চ করলে শুধু লিঙ্কগুলো 10টা লিঙ্ক বসাই দিত, 10টা লিঙ্ক এখানে বসাই দিত, এই যে এরকম একটা একটা করে, 1টা 2টা এরকম 10টা ওয়েবসাইটের লিঙ্ক এনে বসাই দিত। কিন্তু এখন কি হয়েছে, এখন আপনাকে চ্যাট জিপিটি যায় সার্চ করেন, চ্যাট জিপিটি যায় যদি সার্চ করেন হোয়াট ইজ এসইও, দেখবেন যে এসইও সম্পর্কে বিস্তারিত দিয়ে দিছে। আমি যদি একটু সার্চ করি চ্যাট জিপিটিতে, এইখানে আপনি যদি আইসা যদি সার্চ করেন হোয়াট ইজ এসইও, এইখানে আপনি যদি সার্চ করেন হোয়াট ইজ এসইও,
তাইলে আপনি দেখবেন যে এইখানে আপনাকে সুন্দর বিস্তারিত তথ্য দিয়ে দিতেছে। তাহলে আপনার ওয়েবসাইট পড়ার কোনো দরকার আছে? এরকম যে কোনো বিষয়ের উপরে আপনি কিন্তু এখন চ্যাট জিপিটির সহায়তা নিতে পারতেছেন। তো চ্যাট জিপিটির যদি সহায়তা নিতে পারেন, তো আপনার মানুষের ওয়েবসাইট বসে বসে পড়ার তো কোনো দরকার নাই 10-12টা ওয়েবসাইট সময় নষ্ট করার। তো যার কারণে এখন কিন্তু আর আপনি আগের মতো এসইও নিয়ে বসে থাকলে কিন্তু কাজ হবে না। প্রথাগত সার্চ মডেল যেখানে 10টি ব্লু লিঙ্ক ও কিছু ফিচার স্নিপেট দেয়, যে পাশে কিছু ফিচার স্নিপেট দেয়, এইগুলাই কিন্তু আর কাজ করতেছে না। এখন আবার কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত কনভার্সেশনাল সার্চ যা সরাসরি উত্তর প্রদান করে, এরকম চ্যাট জিপিটি চলে আসছে। আবার পারপ্লেক্সিটি, এটি একটি অ্যান্সার ইঞ্জিন যা তথ্যসূত্র, সাইটেশন সহ বিস্তারিত নির্ভুল উত্তর প্রদান করতে পারে। চ্যাট জিপিটির মতো আর একটা পারপ্লেক্সিটি এখানেও কিন্তু এরকম অ্যান্সার দেয়। তো আপনাকে এখন শুধু গুগলের জন্য কাজ করলে হবে না, আপনাকে গুগলের জন্য এসইও করতে হবে, চ্যাট জিপিটি সার্চের জন্য এসইও করতে হবে, আবার পারপ্লেক্সিটির জন্য আপনাকে এসইও করতে হবে। এবং এই জন্য কীভাবে চ্যাট জিপিটি এসইও করবেন, কীভাবে পারপ্লেক্সিটি এসইও করবেন আপনার ওয়েবসাইট, সেই বিষয়গুলো শিখতে হবে। না শিখলে শুধু এই যে অন পেজ অফ পেজ করে ওয়েবসাইটে এসইও শিখলে কোনো মার্কেটে টিকে থাকতে পারবেন না। আচ্ছা, পরবর্তীতে কি আছে, সবচেয়ে আরও দুর্দান্ত যে বিষয় সেটা হলো যে এজেন্টিক এআই যখন মেশিন সিদ্ধান্ত নেয়। ভবিষ্যতের এসইও শুধু মানুষের জন্য না, এইটাই আপনাকে একটু পড়াশোনা করতে হবে। দেখেন, আমরা তো আগে শুধু মানুষের জন্য এসইও করতাম, এখানে কি হইতো যে আমি একটা সার্চ করলাম, কি একটু আগে সার্চ করছিলাম কি আমরা, যে বাই এ ডোমেইন, এই যে বাই ডোমেইন লিখে সার্চ করছিলাম অ্যাজ এ হিউম্যান, আমি মানুষ হিসেবে সার্চ করছি। তো এই যে নেমচিপ, তারপরে আপনার হোস্টিং গার্ড, তারপরে ডিম হোস্ট, এগুলো বিভিন্ন সাইট আসছে। তো আমি কি করব, আমি 2 সাইটটা ওয়েবসাইট ভিজিট করে যেই সাইটের রেট কম দেখবো, যেগুলো রিভিউ ভালো দেখবো, ওইখান থেকে একটা সাইট কিনবো, তাই না, ডোমেইন কিনবো। কিন্তু এখন বর্তমানে কিন্তু মানুষের সময় বাঁচানোর জন্য কি চলে আসছে, আপনার এআই এজেন্ট চলে আসছে। এআই এজেন্টের নাম শুনছেন কি না? এআই যে একটা এজেন্ট তৈরি হয়, ওই এজেন্ট কিন্তু আপনার জন্য হয়ে কাজ করে। যেমন আপনারা হয়তো চিনেন কিছু, যেমন ফেসবুকের হচ্ছে আপনার মেসেঞ্জার বট, দেখবেন যে আপনাকে রিপ্লাই দিচ্ছে কিন্তু একটা বটে, কোনো মানুষ না। আপনি মেসেজ করতেছেন, রিপ্লাই বট দিচ্ছে, বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতেছেন, রিপ্লাই বট দিচ্ছে, বা আপনি কোনো একটা ওয়েবসাইটে যায় কোনো সাপোর্টে নক দিচ্ছেন, এআই দিচ্ছে মেসেজ। তো এই রকমের এআই এখন এতটা ইন্টেলিজেন্স এবং এটা ডে বাই ডে হচ্ছে, যে এক সময় কিন্তু এখনই হয়ে গেছে, সেটা হচ্ছে আপনি আর এসইও মানুষের জন্য করলে লাভ হবে না, আপনার এর জন্য এসইও করতে হবে, শুধু চ্যাট জিপিটি বা পারপ্লেক্সিটির জন্য না, আপনাকে এমনি এজেন্টের জন্য এসইও করা লাগবে। কেমন, আমি একটা উদাহরণ দেই। যেমন ধরেন, আপনি হচ্ছে কোনো একটা কাজ এআই করে দিবে, আপনি একটা এআই বানালেন, যে এআই আপনার হয়ে কাজ করে। কেমন, যেমন ধরেন একটা উদাহরণ নেন, যে আপনি একটা কফি মগ কিনবেন, বা আপনি একটা কফি মেকার কিনবেন। তো আপনার এআই আছে এআই এজেন্টকে বললেন, যে একটা প্রম্পট দিয়ে দিলেন যে আমার জন্য একটা $200 মধ্যে বেস্ট একটা কফি মগ তুমি অর্ডার দিয়ে দাও। তো ওই এআই এজেন্ট কী করবে, ও শুধু কিন্তু এখন আর ওই যে আপনার জন্য ওই উত্তর দেয় না, সে আপনার জন্য কাজ করে। এজেন্ট মানে যে কাজ করে আপনার জন্য। এখন তার কাজ হচ্ছে সে নিজে যায় সার্চ করে কোথায় $200 মধ্যে ভালো মানের কফি মগ আছে বা কফি মেশিন আছে, সেটা সে খুঁজে বের করবে। এরকম সে 10-20টা ওয়েবসাইট ভিজিট করবে, যেগুলোর প্রাইজিং সে নিজে কম্পেয়ার করবে তার ব্রেন দিয়ে, যে কোনটার দাম কম, এবং ওইখানে রিভিউগুলো সে নিজে চেক করবে। দেখা যাবে আপনি একজন মানুষ হিসেবে 1 মিনিটে কয়টা, আপনি 5টা সাইটে ভিজিট করতে পারতেন না, কিন্তু দেখা যাবে এআই এজেন্ট আপনার 1 মিনিটে ধরেন 2-3 হাজার ওয়েবসাইট ভিজিট করে, এবং প্রতিটা ওয়েবসাইটের রিভিউ এবং প্রাইজিং, আপনার হচ্ছে কাস্টমারের রিভিউ তারা নিছে, তারা কেমন দিছে, এবং প্রাইজিংটা নিজে সাথে অ্যানালাইসিস করে অর্ডার দিয়ে দিতেছে। তো অর্ডার দিয়ে আপনাকে একটা বেস্ট প্রোডাক্ট কিনে দিল। এটা তো আপনি নিতে পারতেন না। এখন চিন্তা করেন, আপনিও কিন্তু এগুলো কিন্তু সব ওয়েবসাইট থেকে কিনবে এআই এজেন্ট। এখন আপনার ওয়েবসাইটটাও তো এআই এজেন্ট ভিজিট করবে, তো আবার আপনার কম্পিটিটর ওয়েবসাইটে তো এআই এজেন্ট ভিজিট করবে। তখন আপনার ওয়েবসাইটটা যদি আপনি এআই এজেন্টের জন্য অপটিমাইজ করতে না পারেন, শুধু মানুষের জন্য করে থাকেন, তাহলে এআই এজেন্ট তো আর আপনার ওয়েবসাইট থেকে অর্ডার দিবে না। সে যেই জায়গায় তার মন মতো পাবে, সে ওই জায়গা থেকে অর্ডারটা দিয়ে দিবে। তো মানুষ তো ডে বাই ডে মনে করেন এই এআই এজেন্টের উপরই নির্ভরশীল হয়ে যাচ্ছে, মানুষ তো সময় নষ্ট করতে চাচ্ছে না। তো আপনি চিন্তা করেন যে এই এজেন্টের যদি এসইওটা আপনি না শিখতে পারেন, তাহলে আপনার ওয়েবসাইট থেকে কি কিনবে এআই এজেন্ট? কি মনে হয় আপনাদের? আপনি যদি এআই এজেন্টের জন্য আপনার ওয়েবসাইট এসইও করতে না পারেন, শুধু মানুষের জন্য করেন, তাহলে কি আপনার ওয়েবসাইট থেকে এআই এজেন্ট কিনবে?
কিনবে না, তখন আপনি কিন্তু সেল পাবেন না। আপনি চিন্তা করবেন কি অবস্থা, এত ভালো মানের এসইও করতেছি, এত এত অন পেজ অফ পেজ টেকনিক্যাল এসইও করতেছি, বিগ বিগ এক্সপার্ট দিয়ে কাজ করে দিচ্ছি, কিন্তু আমার সেল বাড়ে না কেন? কারণ ডে বাই ডে এআই কেনাকাটা করবে। কারণ এআই কেনাকাটা সুবিধা কি দেখলেনি তো, যে আপনি 10টা ওয়েবসাইট ভিজিট করে ওই ওই এক একটা ওয়েবসাইটে 2000 করে রিভিউ আছে, আপনি কতক্ষণ পর্যন্ত কম্পেয়ার করবেন? আর এআই এজেন্ট আপনার 2000 ওয়েবসাইটের প্রাইসিং এবং রিভিউ, লাখ লাখ রিভিউ 2 মিনিটের মধ্যে কম্পেয়ার করে তারপরে দিয়ে সে খুঁজে বেস্ট প্রোডাক্ট বের করে অর্ডার দিয়ে দিবে। তো মানুষ কি নিজে কিনবে না এআইতে কিনাবে? এআইতে কিনাবে। এখন এআই তো কিনবে আপনার ওয়েবসাইটের ওপর পারফরমেন্স দেখে। আর ওয়েবসাইট যদি এআই এজেন্টের জন্য আপনি এসিও অপটিমাইজ করতে না পারেন, তখন তারা সে আপনার ওয়েবসাইটে অর্ডার দিবে না। যে করতে পারবে তার ওয়েবসাইট থেকে অর্ডার দিবে। তো আপনাকে এখন শুধু মানুষের জন্য এসে করলে হবে না। এই 2026 সালের এই সময় এসে আপনাকে এআই এর জন্য, এআই এজেন্টের জন্য এসে করতে হবে। প্রথমত এসিও করতে হবে হলো আপনার ইসের জন্য, এই যে গুগলের জন্য করবেন, চ্যাট জিপিটির জন্য করবেন, পারপ্লেক্সিটির মতো যে এইগুলো আছে এগুলোর জন্য করবেন, তারপরে আবার এআই এজেন্টের জন্য করতে হবে। চিন্তা করছেন যে আগের রেসিও আর এখনকার রেসিও কতটা ডিফারেন্স? তৃতীয়ত হচ্ছে জিরো ক্লিক সার্চ, যেখানে হচ্ছে আপনাকে হচ্ছে কিছু দেখবেন যে ট্রাফিকবিহীন ব্র্যান্ডিং, সার্চ রেজাল্ট পেজেই এসিআরপি যখন উত্তর পাওয়া যায়। যেমন ধরেন একটু আগেই আপনি দেখতেছিলেন, এইখানে দেখেন হোয়াট ইজ এসইও। এইখানে কিন্তু মানুষ কোনো ওয়েবসাইট ভিজিট করতেছে না, সে কিন্তু গুগলের এসিআরপিতে সার্চ ইঞ্জিনের রেজাল্ট পেজে উত্তর পাই যেতেছে। তো এখন এরকম যদি উত্তর পাই যায়, তাহলে আপনার ওয়েবসাইট তো ভিজিটও যাবে না। তখন আপনি কি করবেন? যদি এরকমের যদি উত্তর পাই যায়, তখন কিন্তু আপনার ওয়েবসাইটে ভিজিটও যাচ্ছে না, তখন আপনি তো মনে করেন ভিজিটর হারাইলেন। তো এই জন্য দেখেন আপনাকে কি করতে হবে, জিরো ক্লিক সার্চ ট্রাফিকবিহীন ব্র্যান্ডিং করতে হবে। কিভাবে করবেন এই দেখেন, একটু খেয়াল করেন। এখানে দেখেন হোয়াট ইজ এসইও, এসইওর কিন্তু উত্তর দিছে, এবং এইখানে দেখেন এই যে লিঙ্ক করে দিছে, এবং এইখানে দেখেন দিয়ে দিছে এইটা মস থেকে নিছে, এইটা হচ্ছে সার্চ ইঞ্জিন ল্যান্ড থেকে নিছে, এটা এসিএম রাশ থেকে নিছে, এই 3টা সাইট থেকে নিছে। এখন একটা জিনিস মনে রাখবেন, এই এআই কিন্তু কখনো নিজে থেকে কোনো কিছু বানাই দেয় না। আপনারা হয়তো মনে করতে পারেন যে এআই নিজে নিজে তৈরি করে দেয়, বিষয়টা এরকম না। এআই হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট থেকে সে ডাটাগুলো কপি করে নিয়ে দেয়, বেস্ট কপি করে তারপরে নিয়ে আপনাকে দেয়। তো আপনাকে এমনভাবে আপনার সাইট অপটিমাইজ করতে হবে যেন আপনার ওয়েবসাইটটাকে এইখানে র্যাঙ্ক করায় এআই, এখানে যে উত্তরটা দিয়ে দিবে এখানে যেন আপনার ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করায়। কারণ এখানে উত্তর দিতে হয়তো আপনার ওয়েবসাইট ভিজিট করবে না কেউ, এখানে উত্তর পাই যাবে, কিন্তু আপনি ভিজিটর পাবেন না, কিন্তু আপনার ব্র্যান্ডিং হবে, যেখান থেকে চিনবে যে এটা মস, এটা সার্চ ইঞ্জিন ল্যান্ড, এবং এটা এসিএম রাশ। তো আপনাকে কি করতে হবে, জিরো ক্লিক সার্চ রেজাল্টে এসিআর পেজে এখানে আপনাকে ব্র্যান্ডিং করতে হবে, ট্রাফিকবিহীন ব্র্যান্ডিং। আপনি ট্রাফিক পাবেন না, কিন্তু আপনার ব্র্যান্ডিং হবে। বুঝাইতে পারছি আমি? বুঝতে পারছেন বিষয়টা? একটু লেখেন আমার। আচ্ছা, তাহলে তো আপনারা বুদ্ধিমান আছেন, সহজে বুঝতে পারছেন। বিবর্তন, এইখানে হচ্ছে আমাদের আজকে ক্লাসের শেষ টপিক, সেটা হচ্ছে দেখেন এভলিউশন। এসইও থেকে এখন জিইউতে রূপান্তরিত হচ্ছে, স্থানান্তর হচ্ছে। আমরা একটা বড় পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছি। এখন শুধু আর আপনি এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শিখলে, বা ইউটিউবে যেগুলো ভিডিও দেখতেছেন, বা মানুষ যেসব কোর্স টোর্স করাইতেছে, এগুলো শিখলে পরে পুরোই মাঠে মারা যাবেন। এগুলো দিয়ে আপনি আজকে ক্লাস করলে বুঝবেন যে এগুলো দিয়ে কতটুকু কাজ হবে শুধু এসইও শিখলে। যেখানে অন পেজ এসিও, অফ পেজ এসিও, টেকনিক্যাল এসিও শেখানো হয়। দেখেন এসইওতে কি শিখছেন, প্রথাগত সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কৌশল, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এখন কি হয়েছে, জিইও, জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন। এটি হলো নতুন যুগের অপটিমাইজেশন, যার মানে হলো জেনারেটিভ এআই মডেলগুলো, যেমন চ্যাট জিপিটি, জিমিনি আই, এবং যাতে আপনার কন্টেন্টকে চিনতে পারে এবং তাদের উত্তরে ব্যবহার করতে পারে, তার জন্য অপটিমাইজ করা শিখতে হবে। মানে হচ্ছে যে আপনার এই যে চ্যাট জিপিটি যে আপনার উত্তরটা দিল, এটা কিন্তু আপনার কোনো না কোনো ওয়েবসাইট থেকে সে কপি করে আনছে। এটা যেন আপনার ওয়েবসাইট থেকে যেন কপি করে আনে, সেইটা এইখানে কিন্তু এসে সে কোন ওয়েবসাইট থেকে কপি করে আনছে একটা সূত্র দিয়ে দিবে, জেমিনাই যেটা বিশেষ করে। তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে যে আপনার ওয়েবসাইটে কন্টেন্ট যেন চ্যাট জিপিটি মানুষের অ্যান্সারে ব্যবহার করে, আপনার ওয়েবসাইটে কন্টেন্ট যেন চ্যাট জিপিটি ক্লাউডে ব্যবহার করে, বা আপনার জিমিনি ব্যবহার করে, বা পারপ্লেক্সিটি ব্যবহার করে। এর জন্য আপনাকে অপটিমাইজ করা শিখতে হবে। এই অপটিমাইজেশনের জন্য, বা আপনার হচ্ছে এআই এজেন্টের জন্য অপটিমাইজেশনটাকে বলা হচ্ছে যে জিইও বা জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন। যেটা আগে ছিল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ওটা এখন হয়ে গেছে জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন। আশা করি বুঝাইতে পারছি। তো আজকের ক্লাসটা যদি আমরা সামারি করি, তাহলে আমাদের ক্লাসটা দাঁড়াচ্ছে এরকম যে সার্চ ইঞ্জিনে এখন
অ্যান্সার ইঞ্জিনে পরিণত হয়েছে। এটা কিভাবে হয়েছে দেখছেন। আমাদের এখন গুগলের পাশাপাশি চ্যাট জিপিটি এবং পারপ্লেক্সিটির জন্য প্রস্তুত হতে হবে। এআই এখন নিজেই ক্রেতা হতে পারে, এআই এজেন্ট নিজেই কিনতে পারে, তার জন্য এসইও করতে হবে। ক্লিক না পেলেও ব্র্যান্ডিং ভ্যালু তৈরি করা শিখতে হবে, জিরো ক্লিক সার্চ। আমরা এসইও থেকে এখন জিইও জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশনের দিকে এগিয়ে যাচ্ছি। তো এটা হলো আমাদের আজকের ফার্স্ট ক্লাসের একাডেমিক আলোচনা বা তাত্ত্বিক আলোচনা। পরবর্তী ক্লাসগুলো থেকে আমরা একদম এইগুলোর প্র্যাকটিক্যাল করা শিখবো, যেখানে আমরা বেসিক এসইও যে আগের যেগুলো ছিল অন পেজ, অফ পেজ, কিওয়ার্ড রিসার্চ, টেকনিক্যাল এসইও, এনিথিং, ওগুলোও শিখবো। পাশাপাশি অ্যাডভান্স যে বিষয়গুলো যুক্ত হয়েছে এই যুগে এসে সেটাও আমরা কিন্তু শিখবো, এবং একজন প্রফেশনাল এসইও এক্সপার্ট হিসেবে, ইন্টারন্যাশনাল মানের একজন এক্সপার্ট হিসেবে তৈরি হবো।